আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে মুসা নবী, ও মালিক আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো ওই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, জিনা করনেওয়ালা আছে। ওই বেয়াদব যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না, বৃষ্টিও আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে, মুসা পয়গম্বর ছিল, রাগী নবী, ওখানের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে। এ মজলিসের লোকেরা, তোমাদের মধ্যে কারা 40 বছর ধরে জিনা লাগাতার করেছ, এখান থেকে উঠে যাও। যদি উঠে না যাও আমার আল্লাহ দোয়াও কবুল করবে না, বৃষ্টিও আসবে না, তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও। কিন্তু যে গুনাহগার তার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে কি লাগে না? জোরে বলে লাগছে কি লাগে না? চোরের মন পুলিশ পুলিশ। এখন গুনাহগার তো গুনাহ করছে, এখন তো ধাক্কা লাগছে, হয়তো আমাকেই বলতেছে আমি তো দীর্ঘ সময় ধরে গুনাহর কাছে লিপ্ত। কিন্তু আজকে মুসা নবীও জানলো না, আমার ফ্যামিলির কেউ জানে না, কিন্তু আল্লাহ তুমি আজকে এতগুলো মানুষের সামনে বিষয়টাকে তুমি ওপেন করে দিবা। ওই আল্লাহর বান্দা উঠেও যাইতে পারে না, কান্নাও করতে পারে না। এখন মান্যগণ্য ব্যক্তি কেমনে উঠে যাবে? যদি উঠে যায় তাহলে মানুষ মনে করবে যে এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তি, আমরা তাকে সম্মান করি, আবার এই ধরনের আকাম করে, আর কখনো সম্মান দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও মালিক আল্লাহ এতদিন তুমি বিষয়টা গোপন রেখেছিলা, আজকে কেন ওপেন করতেছ? আমি যে গুনাহগার আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, আমার দাদাও জানে না, আমার স্ত্রীও জানে না। আমার স্ত্রী যদি গুনার খবর জানতো আমাকে কখনো ঘরের মধ্যে রাখতো না। আমার সন্তান যদি জানতো আমাকে কখনো বাবা বলে ডাক দিত না। আমার এলাকার মানুষ যদি জানতো আমাকে কখনো সম্মান করতো না। ও মালিক আল্লাহ এতদিন বিষয়টা তুমি গোপন রেখেছিলা, আজকে কেন ওপেন করলা? কারণ কি কি হয়েছে? অন্তরে অন্তরে তওবা লাগাইয়া দিয়েছে, উঠেও যাইতে পারে না, চোখের পানি ফেলাইয়া তওবা করবে সেটাও করতে পারে না। যদি মজলিস থেকে উঠে যায় তাহলে মানুষ মনে করবে যে এই ব্যক্তি হলো গুনাহগার, তা না হলে উঠে গে। জোরে বলেন ঠিক না? বসে বসে কান্না করবে সেটাও পারে না। মানুষ তো দেখবি যে কান্না করে কেন, অবশ্যই হয়তো বা কোনো কিন্তু আছে। জোরে বলেন ঠিক না? অন্তরে অন্তরে তওবা আল্লাহরে বলতেছে, মালিক ও আল্লাহ, সন্তান যদি অপরাধ করে বাবা ক্ষমা করে দেয়, ছাত্র যদি অন্যায় করে শিক্ষকও ক্ষমা করে দেয়। আল্লাহ আপনার কাছে তো 99% রহমত। ও আল্লাহ আপনার তো ছেলেও নাই, আপনার তো মেয়েও নাই। আল্লাহ আপনি তো আমাদেরকে আদর করে বানাইছেন। আল্লাহ আমি তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ মাফ করে দাও, বেয়াজ্জতি করিও না, অপমান করিও না। আল্লাহর কাছে অন্তরে অন্তরে তওবা করেছে, অন্তরে অন্তরে লাইন লাগাইছে। জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে লাইন লাগাইছে। আমার আল্লাহ অন্তরের তওবা বোঝে কি বোঝে না? অবশ্যই অবশ্যই বোঝে। আপনি বসে বসে কি চিন্তা করতেছেন, এরপরে আপনি কি করবেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু একমাত্র জানেন কে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे बोलेन अल्लाहु আকবার।
ওই গুনাহগার অন্তরে অন্তরে মালিকের সঙ্গে সম্পর্ক লাগাইছে। আমার মালিককে বলে, ও মালিক, আল্লাহ তওবা করলাম, তুমি কবুল করে নাও, আর কখনো গুনাহ করব না। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর তাকায়া দেখে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, ও মালিক, এই মজলিস থেকে তো কেউ উঠেও গেল না, তওবাও করলো না, আকাশ কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর এমন কায়দায় বৃষ্টি দিয়েছেন, মুষলধারে বৃষ্টি আমার মালিক শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ও আল্লাহ, তুমি তো বললা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি দোয়াও কবুল করবা না, বৃষ্টিও দিবা না। কিন্তু কই, গুনাহগার তো উঠে কেউ গেল না, বৃষ্টি তো আবার দিয়ে ফেললা, কারণ কি? আমার আল্লাহ বলে, ও মুসা, যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই আল্লাহর বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, কি বুঝলেন? বান্দার কাজ হলো তওবা করা। তওবা করার সঙ্গে সঙ্গে, জোরে বলেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে কার কাছে? মালিকের কাছে তওবা করা লাগবে। শুধু গুনাহ করলে হবে না, চোখের পানি ফেলায়া মালিককে যদি বলতে পারো, মালিক, আল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি নাফরমান, আল্লাহ ক্ষমা করে দাও, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? ওই গুনাহগারের কারণে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টিও আসবে না। কিন্তু আমার আল্লাহর কাছে এমন তওবা করেছে, আমার আল্লাহ ওই গুনাহগার উঠে না যাইতে বৃষ্টি দিয়েছেন। তওবার কারণে। কিসের কারণে? قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। রহমতের নবী বলেন যে উম্মত গুনাহ করার পর তওবা করে, জোরে বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত তো দিবই না, বরং নিয়ামতকে ছিনিয়ে নিব। জোরে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন, কি করেন নাই? জোরে বলেন। এই হাত দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে?
আপনার আমার হাত দিয়েছেন, জোরে বলেন কি? আপনার আমার পা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনার আমার চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। কখনো কি দরখাস্ত করেছেন? না না, আপনিও দরখাস্ত করেন নাই। আপনার আমার মাও দরখাস্ত করে নাই। আপনার আমার মাও বলে নাই, ও মালিক, আল্লাহ আমার সন্তানকে যে দুনিয়ায় পাঠাইতেছু, হাত ঠিকঠাক মতো দিও, চক্ষু দুইটা ঠিকঠাক মতো দিও, কান সুন্দরভাবে দিও, হাত পা সব সুন্দরভাবে দিও। এটা কিন্তু আপনিও দোয়া করেন নাই, আপনার বাবাও দোয়া করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মালিক কত সুন্দরভাবে হাত দিয়েছেন, কত সুন্দরভাবে পা দিয়েছেন, কত সুন্দরভাবে নাক দিয়েছেন, কত সুন্দরভাবে আপনাকে আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করাইছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? সাঁওতালের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? ইহুদির ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, কি পারতেন? কখনো দরখাস্ত করেছেন? আমিও করি না, আপনিও করেন নাই, আপনার বাবাও করে নাই। কিন্তু আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ইসলামের মধ্যে ঢুকাইছে। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু আজকে তো না শুকরিয়া করতে করতে আপনার আমার জীবন, আপনার আমার যৌবন শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই চক্ষু দিয়ে আজকে মোবাইলের মধ্যে জিনা করতেছে, এই হাত দিয়ে আকাম করতেছে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছে। কিন্তু আমার আল্লাহ কি এই জন্য হাত পা জবান দিয়েছে? কথা বলেন না কেন? দিয়েছে। জবান খুলে জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকে আপনার আমার জবান দিয়েছেন মালিক, কিন্তু হকের পক্ষে কথা বলবো এটা অনেকেই এই সাহসটা পর্যন্ত পায়। জোরে বলেন পায়? ইসলামের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? হকের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের মালা পরাইয়া দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরই কিছু কথা বলে শেষ করব। ওমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না আমারে রেখে চলে যাবেন? আবার কি বলেন? পিছনে যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে আখিরি মুনাজাত দিয়ে মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো অতিরিক্ত কথা হবে না, কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আপনার আমার জীবনের গুনাহ খাতা কেউ মাফ করাইতে পারেন? পারবে? সম্ভব? একমাত্র পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারে, তাহলে আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রহমতের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমতের নবী জানাইয়া দেন, ও উম্মতের দল, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো। কার সুন্নতকে? রহমতের নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে আমি রাসূলকে মহব্বত করা হলো। ওমান আহাব্বানি, আর তারা যদি আমি রাসূলকে মহব্বত করতে পারে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা আসেনি আপনাদের? কাদের কাদের ইচ্ছা আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রহমতের নবী বলেন, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আর আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে আমি রাসূলকে ভালোবাসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে তো রাসূলকেও ভালোবাসতে পারলেন না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারলেন না, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারলেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, আজকে কোন নবীর উম্মত হইছো তুমি কি জানোনি? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল ছিলেন, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবীজির উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু নবীজির উম্মত হলে হবে না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরা দরকার আছে না নাই? ভাইরা আমার, রাসূলের দাড়ি হলো সুন্নাত, মাথার মধ্যে টুপি রাখা হলো সুন্নাত। সব জায়গায় রাসূলের সুন্নাত আছে না নাই? কিন্তু সুন্নতকে তো আজকেও ভালোবাসতে পারলেন না, শুধু টাকারে মহাব্বত করলেন, শুধু গাড়িরে মহাব্বত করলেন, শুধু নারীরে মহাব্বত করলেন, কিন্তু রাসূলের আদর্শকে কখনো মহাব্বত করতে পারলেন না, চেষ্টাও নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রহমতের নবী জানাইয়া দেন, ও উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা বাণিজ্য
পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তোমার ভাইয়ের সে কি তুমি রসুলকে মহাব্বত করতে পারছো? তোমার মার সে কি রসুলকে বেশি মহাব্বত করতে পারছো? তোমার আত্মীয় স্বজনের সে রসুলকে কি বেশি মহাব্বত করতে পারছো? বলে না না, তাহলে তুমিও রসুলের আদর্শ এখনো উম্মত হতে পারো না। জোরে বলেন ঠিক না বে ঠিক? রসুলের যদি পাক্কা উম্মত হতে চাও তাহলে মা বাবা আত্মীয় স্বজন ভাই বিরাদার সবার সে রসুলকে বেশি মহাব্বত করা দরকার আছে না নাই? কিন্তু আজকে রসুলের শুধু উম্মত দাবি করো, সুন্নতের কোনো খবর নাই, এমন মুমিন এমন কুলাঙ্গার এমন কপাল পোড়া আছে না নাই? দাবি করে, কি করে? দাবি করে যে আমি রসুলের আশিক, আমি রসুলের উম্মত, কিন্তু রসুলের সুন্নতের কোনো খবর কি বলেন আছে? শুধু জবান দিয়ে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। কাজে পরিণত করে দেখাতে হবে। ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও আল্লাহর বান্দারা, শুধু জবানে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে আমি একজন রসুলের আদর্শ উম্মত। জোরে বলেন ঠিক না বেঠিক? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে এই তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে এই তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবী পাইছর মুমিন, যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য মাছ পাগল, যে নবীর জন্য অন্যান্য মাখলুকাত পাগল। নবী আমার রাস্তা দিয়া হাইটা যায়, গাছ পর্যন্ত সালাম দেয়, আকাশের মেঘ পর্যন্ত ছায়া দেয় রহমতের নবীর জন্য। ওই নবীর উম্মত হইছো, কখনো তো নিজেকে নবীর আশিক শুধু দাবি করলা, কিন্তু আদর্শ দিয়া কাজ দিয়া তুমি বুঝাইতে পারলা না যে আমি রসুলের পাক্কা আশিক উম্মত। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকে নবী কেউ দেখো নাই, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম ছিল তাদের কেউ তো দেখতে পারো নাই, তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন কাউকে তো দেখতে পারো নাই। দেখছেন নি আপনারা? দেখতে পারছেন? রসুল কেউ দেখো নাই, তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন কাউকে দেখতে পারলা না। জান্নাতেও যাইতে চাও, কোরআনে পড়তে পারো না, এখন তোমার উপায় কি? এখন উপায় হলো ওলামায়ে কেরামের সোহবতে থাকা দরকার আছে না না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। যদি নবীদেরকে
দেখতে চাও ওলামায়ে কেরামের দিকে তাকাও। যদি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ লাগায়া দাও। তারা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কিন্তু আজকে ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করতে কখনো পারো নাই, চেষ্টাও করো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে এলাকার মধ্যে মেম্বার হয়েছে, এলাকার মধ্যে চেয়ারম্যান হয়েছে, এলাকার মধ্যে ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রহমতের নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে, জোরে বলেন অন্যকে, সে কাজটা করে কারা? ওলামায়ে কেরাম। কারা করে? ওলামায়ে কেরাম করে। আজকে এখানে 10 জন 9 জন 10 জন হাফেজা মেয়েকে বোরকা উপহার দেওয়া হলো। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এনাদেরকে যদি হাফেজা মেয়েরা না পড়াইতো, শিক্ষিকারা না পড়াইতো, তাহলে কি তারা হাফেজা হতে পারতো? জোরে বলেন পারতো? কখনো পারতো না। সন্তানদেরকে হাফেজা বানানো দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم, রহমতের নবী বলেন প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলেন কি? ফরজ। কিন্তু আজকে তো নিজেও হাফেজ হইতে পারলা না, সন্তানকে হাফেজ বানাবা সেটাও তো পারলা না, হাফেজা বানাবা সেটাও তো পারলা না। এর নবীর আশিক উম্মতের দল, চেষ্টা যদি চালাও তাহলে জোরে বলেন সম্ভব কি? সম্ভব না। চেষ্টা করা হলো বান্দার কাজ। কার কাজ? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা পূরণ করবে আমার মাওলা, পূরণ করার দায়িত্ব হলো আমার মালিকের। জোরে বলেন কার? মান জাদ্দা ওয়াজাদা। আর যে বান্দা চেষ্টা করে সে কিন্তু সফল কাম হয়ে যায়। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? চেষ্টা করলে সফলতা দান করবে কে? সেটা দুনিয়ার লাইনেই হোক আখিরাতের লাইনেই হোক না কেন, চেষ্টা যদি আপনি চালায়া যান অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, দুনিয়ার পিছনে শুধু চেষ্টা আর চেষ্টা, পরিশ্রম আর পরিশ্রম, শুধু মেহনত আর মেহনত চলছে। দুনিয়ার লাইনে চেষ্টা তো ঠিকই করলা, কিন্তু আখিরাতের লাইনে তো চেষ্টা কিছুই করলা না। বাড়ি একটা আছে, 2টা করা লাগবে, সে চিন্তা ঠিক হয়ে আছে। 1 বিঘা জমি আছে, 2 বিঘা কেমনে করা লাগবে সেটা তো ঠিকই বুঝলা। গরু আছে 2টা, 4টা কেমনে করা লাগবে সবই বুঝলা। বাড়ি একটা রংপুরে আছে, ঢাকাতে আর একটা করা লাগবে, সে চিন্তা তো ঠিকই আছে। কিন্তু আখিরাতের লাইনে যে কামিয়াবি অর্জন করা লাগবে সে চিন্তা কখনো করলা না। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, আজকে যে গুনার পাহাড় বাঁধছো, এই গুনাহ যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সে চিন্তা আসেনি। হাতের দিকে তাকাইলে হাত গোনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গোনায় না পাক হয়ে গেছে, অন্তরের দিকে তাকাইলে অন্তর গোনায় না পাক, কলবের দিকে তাকাইলে কলব গোনায় না পাক। কিন্তু গোনা আজকে ক্ষমা চাইতে হবে, তোমার টেনশনও নাই, চিন্তাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, গোনা হওয়া স্বাভাবিক, কিন্তু গোনার উপর অটল থাকা যাবে নি। যাবে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো খবর নাই, শুধু গুনাহই চলছে, গুনাহই চলছে। এভাবে যদি চলে তাহলে জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম?
কিন্তু জাহান্নাম কামাই করার জন্য দুনিয়ায় আসছেন। কি কামাই করার জন্য দুনিয়ায় আসছে বলেন দেখি? জান্নাত কামাই করার জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কিন্তু আজকে তো জাহান্নাম কামাই করে ঘরের মধ্যে রেখে দিয়েছো, জাহান্নাম করে জাহান্নাম নিয়া কবরের মধ্যে রওনা করবা। জোরে বলেন ঠিক না বেঠিক? ভুল হয়ে যাবে। সন্তান কি বাবার সামনে ভুল করে না? ছাত্র কি ওস্তাদের সামনে ভুল করে না? না শুধু ভুল করেই চলে, না মাঝে মধ্যে আবার ক্ষমা চায়? ক্ষমা চায় কি চায় না? অপরাধ হয়ে গেলে ওস্তাদের সামনে ক্ষমা চাচ্ছে। সন্তান যদি বেয়াদবি করে বাবার সামনে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? ভাইরা আমার, এই জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার মালিক তো ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজকে তুমি তো ক্ষমাও চাইতে পারলা না, আমিও ক্ষমা চাইতে পারলাম না। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? জোরে বলেন বলবো? মুসা পয়গম্বরের নাম শুনেছেন আপনারা? মুসা পয়গম্বর মিশরের জমিনে দোয়া করতেছে, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে। অনেক মানুষ নিয়া দোয়া করতেছে আর মালিককে বলতেছে, ও মালিক, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি নাই। আমরা অপরাধ করছি, আমরা গুনাহ করছি, আমরা নাফরমানি করছি, কিন্তু অন্যান্য মাখলুকাত তো নাফরমানি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে মুসা নবী, ও মালিক, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো ওই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, জিনা করনেওয়ালা আছে। ওই বেয়াদব যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না, বৃষ্টিও আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে, মুসা পয়গম্বর ছিল রাগী নবী, ওখানের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে। এ মজলিসের লোকেরা, তোমাদের মধ্যে কারা 40 বছর ধরে জিনা লাগাতার করেছো, এখান থেকে উঠে যাও। যদি উঠে না যাও আমার আল্লাহ দোয়াও কবুল করবে না, বৃষ্টিও আসবে না। তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও। কিন্তু যে গুনাহগার, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে কি লাগে না? জোরে বলে লাগছে কি লাগে না? চোরের মন পুলিশ পুলিশ। এখন গুনাহগার তো গুনাহ করছে, এখন তো ধাক্কা লাগছে, হয়তো আমাকেই বলতেছে, আমি তো দীর্ঘ সময় ধরে গুনার কাজে লিপ্ত। কিন্তু আজকে মুসা নবীও জানলো না, আমার ফ্যামিলির কেউ জানে না, কিন্তু আল্লাহ তুমি আজকে এতগুলো মানুষের সামনে বিষয়টাকে তুমি ওপেন করে দিবা। ওই আল্লাহর বান্দা উঠেও যাইতে পারে না, কান্নাও করতে পারে না। এখন মান্যগণ্য ব্যক্তি কেমনে উঠে যাবে? যদি উঠে যায় তাহলে মানুষ মনে করবে যে এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তি, আমরা তাকে সম্মান করি, আবার এই ধরনের আকাম করে, আর কখনো সম্মান দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও মালিক, আল্লাহ এতদিন তুমি বিষয়টা গোপন রেখেছিলা, আজকে কেন ওপেন করতেছ? আমি যে গুনাহগার, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, আমার দাদাও জানে না, আমার স্ত্রীও জানে না। আমার স্ত্রী যদি এই গুনার খবর জানতো আমাকে কখনো ঘরের মধ্যে রাখতো না। আমার সন্তান যদি জানতো আমাকে কখনো বাবা বলে ডাক দিত না। আমার এলাকার মানুষ যদি জানতো আমাকে কখনো সম্মান করতো না। ও মালিক, আল্লাহ এতদিন বিষয়টা তুমি গোপন রেখেছিলা, আজকে কেন ওপেন করলা? কারণ কি হয়েছে? অন্তরে অন্তরে তওবা লাগাইয়া দিয়েছে, উঠেও যাইতে পারে না, চোখের পানি ফেলাইয়া তওবা করবে সেটাও করতে পারে না। যদি মজলিস থেকে উঠে যায় তাহলে মানুষ মনে করবে যে এই ব্যক্তি হলো গুনাহগার, তা না হলে উঠে গে। জোরে বলেন ঠিক না? বসে বসে কান্না করবে সেটাও পারে না। মানুষ তো দেখবি
যে কান্না করে কেন? অবশ্যই হয়তো বা কোনো কিন্তু আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্তরে অন্তরে তওবা, আল্লাহরে বলতেছে মালিক ও আল্লাহ, সন্তান যদি অপরাধ করে বাবা ক্ষমা করে দেয়, ছাত্র যদি অন্যায় করে শিক্ষকও ক্ষমা করে দেয়। আয় আল্লাহ, আপনার কাছে তো 99% রহমত। ও আল্লাহ, আপনার তো ছেলেও নাই, আপনার তো মেয়েও নাই। আল্লাহ, আপনি তো আমাদেরকে আদর করে বানাইছেন। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আয় আল্লাহ, মাফ করে দাও, বেয়াজ্জতি করিও না, অপমান করিও না। আল্লাহর কাছে অন্তরে অন্তরে তওবা করেছে, অন্তরে অন্তরে লাইন লাগাইছে। জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে লাইন লাগাইছে। আমার আল্লাহ অন্তরের তওবা বোঝে কি বোঝে না? অবশ্যই অবশ্যই বোঝে। আপনি বসে বসে কি চিন্তা করতেছেন, এরপরে আপনি কি করবেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু একমাত্র জানেন কি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे बोलेन अल्लाहु আকবার। ওই গুনাহগার অন্তরে অন্তরে মালিকের সঙ্গে সম্পর্ক লাগাইছে। আমার মালিককে বলে, ও মালিক, আল্লাহ তওবা করলাম, তুমি কবুল করে নাও, আর কখনো গুনাহ করব না। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর তাকায়া দেখে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, ও মালিক, এই মজলিস থেকে তো কেউ উঠেও গেল না, তওবাও করলো না, আকাশ কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ পর এমন কায়দায় বৃষ্টি দিয়েছেন, মুষলধারে বৃষ্টি আমার মালিক শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ও আল্লাহ, তুমি তো বললা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি দোয়াও কবুল করবা না, বৃষ্টিও দিবা না। কিন্তু কই, গুনাহগার তো উঠে কেউ গেল না, বৃষ্টি তো আবার দিয়ে ফেললা, কারণ কি? আমার আল্লাহ বলে, ও মুসা, যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই আল্লাহর বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, কি বুঝলেন? বান্দার কাজ হলো তওবা করা। তওবা করার সঙ্গে সঙ্গে, জোরে বলেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে কার কাছে? মালিকের কাছে তওবা করা লাগবে। শুধু গুনাহ করলে হবে না, চোখের পানি ফেলায়া মালিককে যদি বলতে পারো, মালিক, আল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি নাফরমান, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? ওই গুনাহগারের কারণে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানাইয়া দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টিও আসবে না। কিন্তু আমার আল্লাহর কাছে এমন তওবা করেছে, আমার আল্লাহ
ওই গুনাহগার উঠে না যাইতে বৃষ্টি দিয়েছেন। তওবার কারণে, কিসের কারণে? قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। রহমতের নবী বলেন যে উম্মত গুনাহ করার পর তওবা করে, জোরে বলেন কি করে? তওবা করে, আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেন মনে হয় সে জীবনে গুনাহ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহকে যদি বলেন ও মালিক, আয় আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ তুমি তো গফফার, গফফার নামের ওসিলায় তুমি ক্ষমা করে দাও মালিক, আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে আপনি আমি শুধু একসাইডিয়া গুনাহ করে যাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। জোরে বলেন ক্ষমা চাচ্ছি? ক্ষমা চাচ্ছি না। তার কারণ কি জানেন? আপনার আমার গুনাহ করতে করতে কলব কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে কলব, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, হাদিসের মধ্যে এসেছে। আবার গুনাহ করলে আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়, আবার গুনাহ করলে আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে 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 কলবটা কালো হয়ে যায়। এই কালো কলব আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলে এই কালো কলব পরিষ্কার হয় না। এই কলব পরিষ্কার করার হাতিয়ার হচ্ছে মাওলা পাকের জিকির। জোরে বলেন কার জিকির? মাওলা পাকের জিকির। এই জিকির করলে আপনার আমার কলব পরিষ্কার করে দিবেন কে? এই কলব পরিষ্কার করার হাতিয়ার হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। আপনি সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার বাচ্চারা, তলবে ইলমেরা কত সুন্দরভাবে তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এখানে যতগুলো মুরব্বি আছেন, যদি বলা হয় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন তো অবস্থা বেতাল হয়ে যাবে। তেলাওয়াত করবে কিন্তু সহি হবে। একটা মাসুম বাচ্চা 7 বছর 6 বছরের একটা বাচ্চাকে তেলাওয়াত করতে বলে, কত সুন্দরভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরা বাকারা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কত সুন্দরভাবে বাচ্চারা তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেউ লায়া জালাস্তো কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আন হুয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নূর। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, ও পাশাকাটার যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে তোমার আমার গুনাহ মাফ চাওয়ার ইচ্ছা নাই, গুনাহ মাফ চাওয়ার কোনো চিন্তা নাই। তার কারণ হলো ওলামায়ে কেরামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সহবত নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? যদি তোমার সহবত ভালো মানুষের সঙ্গে হইতো তাহলে কখনো তুমি গুনাহ একসাইডিয়া করতে পারতা না। পারতো?
কিন্তু আজকে ভালো মানুষের সঙ্গে তোমার কোনো চলাফেরা নাই। এই জন্য কবি বলেন সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তলে তোরা তলে গুনাত, এক জমানা সহবতে বাউলিয়া বেহতারাজ সদ সলাত আত বেরিয়া। কবি বলেন ভালো মানুষের সঙ্গে চললে তুমি ভালো হয়ে যাবা, খারাপ মানুষের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন ডাকাতের সঙ্গে যদি আপনি চলেন আপনি নিশ্চিত ডাকাত হয়ে যাবেন, ঠিক না বেঠিক? আর একজন যদি আল্লাহওয়ালার সোহবতে আপনি থাকতে পারেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে পারেন, আপনি বেনামাজি হলেও একদিন আপনি নামাজি হয়ে যাবেন। কি বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, ঠিক না বেঠিক? কি নেককার মানুষের সোহবতে চলা দরকার আছে না নাই? ভালো যদি হতে চাও হে মুমিন, ভালোদের কদমে নিজেকে করে দাও বিলীন। কিন্তু আজকে আপনার আমার চলাফেরা হলো গাঞ্জাখোরের সঙ্গে, মদখোরের সঙ্গে, বদমাইশের সঙ্গে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে। বেয়াদবের সঙ্গে চলাফেরা বাদ দাও ও যুবক। আর কতদিন গুন্ডার সঙ্গে চলবা, আর কতদিন ভণ্ডের সঙ্গে চলবা, আর কতদিন বেয়াদবের সঙ্গে চলবা? এখনো সময় আছে। নেককার মানুষের সোহবতে চলো, ইনশাআল্লাহ তুমিও নেককার হয়ে যাবা, এতে কোনো সন্দেহ না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছেন। উনি বলেন আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম। জোরে বলেন কোথায়? গোসলখানার মধ্যে গেলাম। ঘটনাটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম, সেখানে গিয়ে দেখতেছি কত সুন্দর ঘ্রাণ আসতেছে। আমি ডানে বামে তাকায়া দেখলাম কোথাও কোনো মানুষও দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিন্তু সুন্দর ঘ্রাণ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর ঘ্রাণ আসতেছে, সুবাস আসতেছে। কোথা থেকে এত সুবাস? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন চোখের সামনে আমি একটা মাটির ঢিলা দেখতে পাইলাম। কি মাটির ঢিলা দেখতে পাইলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ঢিলাটা হাতে নিয়ে আমি ঘ্রাণ নিতে লাগলাম। দেখলাম অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে মাটির ঢিলা থেকে। সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মাটিকে জিজ্ঞাসা করলেন গলে খাসবু এ দারা হাম্মা মেরুজে রসিদাজে দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মেশকে ইয়াবিরি কে আজ বুয়ে মিলাবি দে দুমস্তাম বগফতামার গলে নাসি যে বুদা মলে কিন মুদ্দাতি বাগেল নসুসতাম জামালে হাম নশিদার মান আসুর কওয়ার মগর নামান হুমা খাকাম কে হাসতাম। একদা আশ্রমের আধারে বসিয়া হেলিন মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতুর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা। ও গো তুমি কি গুলিস্থা? মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি। ফুলের সাথে
থাকিয়া তাহার সুবাসী হইলাম খাঁটি। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মাটিরে বলে, ও মাটি তুমি কি মেশকো নাকি আম্বার, নাকি তুমি আতরের ডিব্বা? মাটি বলে, আমি আতরও না, মেশকো না, আম্বরও না, আমি হলাম অতি নিচু একটা মাটি। তাহলে তোমার মধ্যে এত ঘ্রাণ কেন, এত সুবাস কেন? মাটি বলে, আমি দীর্ঘ সময় একটা ফুলের গাছের নিচে থাকার কারণে আমার মধ্যে এত ঘ্রাণ চলে আসছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেয়, ওরে পৃথিবীর মানুষ, একটা মাটির ঢিলা যদি দীর্ঘ সময় ফুলের গাছে নিচে থাকার কারণে যদি এত ঘ্রাণ চলে আসতে পারে, আর তোমরা গুনাহগার, তোমরা বেআমল, কেন নেককার মানুষের সোহবতে থাকার কারণে তোমার কেন পরিবর্তন হবে না? সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতারাজ সদ সালাত আত বেরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আপনার আমার চলাফেরা এখনো নেককার মানুষের সঙ্গে আনতে পারি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সোহবতে যদি একজন মানুষ যদি ভালো হতে পারে, আর আমার আল্লাহর ভালো বানাইতে কি কোনো সমস্যা আসেনি? আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আপনি যদি ভালো মানুষের সোহবতে চলেন, আর আমার আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্যই প্রস্তুত। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহর কি ছেলে আছে না? আমি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহ এক। কি বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার, আমি আল্লাহ তোমাদের আদর করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোমাদের জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বান্দা, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা মাছির কামড় সহ্য করতে পারো না। বান্দা, তোমারে আমি দুর্বল করে বানাইছি। একটা 2 টাকার বেলেটের কাছেও তুমি দুর্বল, তুমি একটা মাছির কাছেও দুর্বল। জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারো না, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি কেমনে সহ্য করবা? আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্যের আলোয় তো সহ্য করতে পারো না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন 100 হাত উপরে সূর্যটা চলে আসবে, তখন তুমি আমি কেমনে সহ্য করবা? চিন্তা করে দেখছো নি? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। কিন্তু আজকে তো আল্লাহকেও ভয় করতে পারলা না, আজকে আল্লাহ জাহান্নামের কথা স্মরণ করে গুনার কাজও ছাড়তে পারলা না। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক,
তুমিও যুবক আমিও যুবক, তোমার আল্লাহ এক আমার আল্লাহ এক, তোমার কোরআনও এক আমার কোরআনও এক। তুমিও যুবক আমিও যুবক, আমি কেন নামাজ ছাড়তে চাই না আর তুমি কেন নামাজ পড়তে চাও না? আমি কেন রসুলের দাড়ি কামাইতে চাই না আর তুমি কেন রসুলের দাড়িটা রাখতে চাও না? তার কারণ তোমার মধ্যে আমার আল্লাহর ভয় নাই, আর আমি আল্লাহ কোরআন পড়ে দেখলাম একটা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ আছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আজকে সাহাবা একরামের দিকে তাকাও। তাদের জীবনে একটা গুনাহ হয়ে গেলে তাদের চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করে দরজা লাগায়া দিয়া। আবু হুরায়রা বলে, ও ভাই ওমর, আপনি কেন ঈদের দিন দরজা লাগায়া কান্না করেন? আজকে তো ঈদের দিন, খুশির দিন, কান্নার কোনো সুযোগ নাই। বলে, কান্না তো ওই ব্যক্তি করবে না যার কোনো টেনশন নাই। আপনার আবার কিসের টেনশন? রমজান মাস রোজা রাখলাম, আমার আল্লাহ কবুল করছে কি করে নাই এটা আমার জানা নাই। আমার আল্লাহর ইবাদত করলাম, আমার আল্লাহ কবুল করছে কি করে নাই, এই চিন্তায় আমি ওমর বেতাল হয়ে গেছি। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বকরির বাচ্চা, তুমি বকরির বাচ্চা, তোমার কোনো চিন্তা নাই। আমি ওমর, আমি আবু বকর না হইয়া যদি বকরির বাচ্চা হইতাম তাহলে আমার জীবনটা না কতই ধন্য হইতো। এরে আল্লাহর বান্দারা, ও পর্দাড়ালের মা, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এত চিন্তা, এত কান্না, এত জাহান্নামের ভয়। কিন্তু আপনার তো আজকে গুনাহ আর গুনাহ, আজকের নামাজও নাই, আজকে রোজাও নাই, আজকে পর্দাও নাই, আজকে মা বাবার সঙ্গেও তো ভালো ব্যবহার করতে পারলা না। তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ও যুবক, আজকে মা বাবার সঙ্গে যে বেয়াদবি করো, ওই মা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে জানোনি? একটা বারও তো চিন্তাও করে দেখলা না? তোমারে আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে। যেদিন তুমি আমি দুনিয়া আসছি, মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ওদিকে মা বেহুশ। ও আল্লাহর বান্দারা, তোমারে জন্ম দিতে গিয়ে মা খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। কি পরিমাণ রক্ত ঝরাইল, 2 বছর পর্যন্ত তোমারে দুগ্ধ পান করাইল। ওই মা সঙ্গে ভালো আচরণ করো। যদি যুবক তোমার মার সঙ্গে খারাপ আচরণ করে থাকো, মার কাছে যাও, মারে জড়াইয়া ধরো, আর মারে জড়াইয়া ধরো, বলো, মা, ও মা, আমি তোমার সন্তান, আমি বেয়াদবি করেছি, আর কখনো বেয়াদবি করব না। ও মা, আমি তোমার সন্তান, আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে না দাও, আমি তোমারে ছাড়বো না। বাজার থেকে মিষ্টি নিয়া মার হাতে দাও আর পায়ে পড়ে দোয়া নাও। আজকে আসার সময় মা, আমার নিজের কথাই বলতেছি, মায়ের দোয়া কি পরিমাণ কামে লাগে। ও যুবক, তুমি যে আজকে মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, তোমার মায়ের দোয়া ছাড়া কিন্তু তুমি হতে পারো না। তোমার মা কতদিন যায় নামাজে বসে দোয়া করেছে, তোমার মা তোমার জন্য কত দোয়া করেছে তুমি কি জানোনি? আজকে আমার নিজের কথাই বলি, এখানে যখন আসি মার পায়ে জড়াইয়া ধরে বললাম, আমার মাও কান্নার আওয়াজ, আমিও চোখ থেকে পানি ঝরাইয়া আমার মারে বললাম, মা একটু দোয়া করে দাও।
আমার মা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করে দিল। এর যুবক, এই চেয়ারের মধ্যে বসার মতো যোগ্যতা নাই। আমার মার দোয়া ছাড়া আমি এখানে বসতে পারি নাই, আমার মার দোয়া ছাড়া আমি আলেম হতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, তুমিও যুবক, তুমি কেন মার সঙ্গে বেয়াদবি করো, আর আমি কেন মার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি? ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবতী বোন, তোমার মতো কত বোন পর্দা পড়ে, তোমার মতো কত বোন হাত মোজা পরে, পা মোজা পরে, পর্দা ছাড়া রাস্তায় বের হয় না। আর তুমি কেন পর্দা ছাড়া রাস্তায় বের হও? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? ও আল্লাহর বান্দিরা, তুমিও মা, আমার মাও মা। তুমি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, তুমি তো আসিয়ার মতো দামি মা, তুমি তো সুমাইয়ার মতো দামি মা। তোমার পেট থেকেই তো হাফেজে কোরআন বের হয়ে যায়। তুমি যদি ভালো হইয়া যাও, তোমার পেট থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো দামি মানুষ বের হয়ে যাবে। তুমি যদি ভালো হয়ে যাও, তোমার পেট থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি মানুষ বের হবে। ও মা, তোমরা যদি আজকে ভালো হইয়া যাও, তাহলে সমাজটাই ভালো হইয়া যাবে। কিন্তু আজকে তোমাদের ব্যবহারের কারণে, তোমাদের চলাফেরার কারণে আজকে যুবকেরা পাগল, যুবকরা জাহান্নামের দিকে যাইতেছে। আজকে নিজেও জাহান্নাম কামাই করতেছো, আজকে যুবকদেরকেও জাহান্নামী বানাইতেছ। ও যুবক ভাই, তোমার হাতে পায়ে হাত দিয়া বলে যায়, তুমি যুবক। রহমতের নবী বলে, যুবকেরা আমার সব সময় উপকার করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবক, যুবকেরা রহমতের নবীর উপকার করেছেন। তুমিও যুবক, আমিও যুবক। এই জন্য এখনো সময় আছে, আমার মালিকের ইবাদত কর। এ দুনিয়া কিছুই না রে যুবক। কত আর নারীর পিছনে দৌড়াবা, কত আর গাড়ির পিছনে দৌড়াবা। এ দুনিয়ায় কিছুই নাই, কিছুই নাই। যা দেখতেছো মরিচিকার মতো, যেদিন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে, যেদিন মালাকুল মউত তোমার আমার সামনে চলে আসবে, সেদিন তোমার আমার খালি হাত ছাড়া কিছুই যাবে না। এখনো সময় আছে, আমার মালিকের তালাশ করো, আমার মালিকের তালাশ করো। আমার মালিকের কুদরতি পায়ে সিজদা লাগায়া বলো, মালিক, আল্লাহ হারানো গোলাম তোমার দরবারে হাজির। আমার আল্লাহ বলে, বান্দা তোমারে আমি ডাকতে থাকি, ডাকতে থাকি, কিন্তু বান্দা তুমি তো আমার কথা শোনো না। আমি আল্লাহ ফজরের সময় ডাকলাম, আসর মাগরিব এশা সব সময় ডাকলাম, তোমারে পাইলাম না। আমি আল্লাহ গভীর রাত্রে ডাকতে থাকি, বান্দা আয় আয় আয়। আমি আল্লাহ তোমার উপর বেজারও হই নাই, আমি আল্লাহ তোমার উপর গোসাও হই নাই। আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই। সমস্ত অফিস আদালত বন্ধ। আমি আল্লাহ তাহাজ্জুদের সময় সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে বেশি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার কি রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওই সময় তো ভাই তুমিও ঘুমায়া থাকো, আমিও ঘুমায় থাকি। যদি আমার আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহর গভীর রাত্রে কুদরতি পায়ে সিজদা লাগাও, 2 রাকাত নামাজ পড়ে আমি মালিকের দরবারে কান্না করো, আমি মালিক তোমারে দেওয়ার জন্য
জন্য প্রস্তুত হয়ে থাকি। ও আল্লাহর বান্দারা, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হইয়া যায়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার। আমার আল্লাহর কাছে যত চাইবা আমার আল্লাহ তত খুশি হইয়া যায়। ও আল্লাহর বান্দিরা, ও পর্দালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এ দুনিয়াতে কিছুই নাই। এ দুনিয়াতে যদি নেক আমল কামাই করে অন্ধকার কবরে যাইতে পারো, তাহলে তোমার কবরটাও আলোকিত হবে, আমার কবরটাও আলোকিত হবে। এখনই আমি শেষ করে দিব বাবারা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আজকে থেকেই নিয়াত করো। যারা দাড়ি রাখেন নাই, আজকে থেকেই নিয়াত করো। আর যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, যারা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছো, যারা নবীদের ওয়ারিসের সঙ্গে বেয়াদবি করেছো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ জোরে বলেন ক্ষমা করে দিবে কি দিবে না? ও আশিক নবীর উম্মত, ও পর্দালের মা, এখনই শেষ করে দিব। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লফিকার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। ও আল্লাহর বান্দারা, আর কখনো জীবনে গুনাহ করব না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, আর কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, আর কখনো তলবে ইলমদেরকে খারাপ নজরে দেখব না। ও আল্লাহর বান্দারা, যদি নিয়াত যদি সহি থাকে, আর আমার আল্লাহর কাছে যদি ঈমান সহকারে যাইতে চাও, তাহলে দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের নিয়াতকে কবুল করে নেন। আল্লাহ, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো বেপরদায় চলবো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ, আপনি আমাদের ঈমান সহকারে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জীবন হলো আপনার আমার ক্ষণস্থায়ী।